হাই বন্ধুরা, আমি তিথিকথা থেকে তিথি। সূর্যি মামা তার দিন দিন তাপমাত্রার ডিগ্রি এতই বাড়িয়ে চলেছে যে বাইরে বেরোনোর উপায় নেই। আর খাবার খাবো কি? গরমে শুধু জল খেয়েই পেট ভর্তি হয়ে যাচ্ছে। তো গরমে শুধু জল খেয়ে তো কোনো কাজ নেই। তাই শরীর ঠান্ডা রাখতে এই শরবত বাড়িতে বানিয়ে খাও। জলের তেষ্টাটাও কমবে, সাথে শরীরও ঠান্ডা থাকবে। আমি বানিয়েছি কাঁচা আমের আম পান্না। তো চলো কিভাবে বানিয়েছি তোমাদের দেখাই। ফার্স্ট আমি এখানে মশলাটা বানিয়ে নিয়েছি। মশলার জন্য আমি মৌরি আর জিরে নিয়েছি। জিরেটা মৌরির তুলনায় পরিমাণে বেশিই নিয়েছি। আর নিয়েছি একটু লবণ, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে সেগুলোকে ভালো করে ভেজে আমি একটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তারপর কয়েকটা কাঁচা আম নিয়ে নিয়েছি, সেগুলোর খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, যাতে সহজেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর একটা কড়াইতে সামান্য জল দিয়ে আমি টুকরো করা আমগুলো দিয়ে দেবো। আর কয়েকটা আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ মতন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন কম বা বেশি করতে পারো। তো সেদ্ধ হয়ে গেলে আমি একটা ছাঁকনির সাহায্যে সমস্ত ছিপে আর পাল্প আলাদা করে নেব। তারপর আমি কড়াইতে ওই পাল্পগুলো দিয়ে দেব এবং স্বাদ মতো চিনি, নুন দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ওই তৈরি করা মশলাটা দিয়ে দেব।
আবারও নাড়তে থাকবো। যখন কোনো জল জল ভাব থাকবে না, সব জল শুকিয়ে যাবে, তখন আমি আম পান্নাটা নামিয়ে নেব। ঠান্ডা হলে তোমরা যে কোনো পাত্রে ঢেলে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে পারো। এটা কয়েক সপ্তাহের জন্য স্টোর করে রাখতে পারো। যখন তোমাদের মন চাই তখন ঠান্ডা জল আর আইস কিউব দিয়ে তোমরা মিশিয়ে খেতে পারো। এই আম পান্নার স্বাদ ছিল টক ঝাল মিষ্টি, সাথে হজমোলার ফ্লেভারও ছিল। তো এই গরমে তোমরা ঝটপট বাড়িতেই বানিয়ে ফেলো আর বাড়ির সবাইকে খাইয়ে মন জয় করে ফেলো। আজ এতটাই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর এরকম সব ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।